তুমি কে আমি কে সুন্নি কইতেছে ভালো কথা আমি একলা হাত তুলছি এরা বসে রয়েছে তুমি কে আমি কে দয়াল নবীর আগমন কামলেওয়ালার আগমন নূর নবীজির আগমন নবীরে খুশি কইরা কবরে গেলে কবর নূরে আলো হয়ে যাবে সুবহানাল্লাহ কোন তাহলে মহব্বতে ডাক দেন আল্লাহুম্মা সাল্লি আহা মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা কবুতরে নবীর কাছে বিচার দিল দাবি বাচ্চা পাই না হয়তো বায়ে নিছেন কোন সাহাবী সুবহানাল্লাহ কোন কবুতরের বাচ্চা আমার নবীরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা পাইতেছি না আমার মনে হয় কোন সাহাবী নিয়ে গেছে আপনি দেখেন আপনি বললে আমারে দিয়া দিব বাচ্চা তার মানে বোঝা গেল বাবা আমার ওয়াজ কিন্তু পয়েন্ট বোঝা লাগবে বৈশা থেকে চলবে না আপনারা আমি ওয়াজও করি ওয়াজ করাইও কথা বুঝেন নাই আমি নিজেও ওয়াজ করি শ্রোতাদেরকেও ওয়াজ করাই আপনারা ওয়াজ করতে ওয়াজ কে পারবেন ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ তো নবী কবুতরের ভাষা বোঝার ক্ষমতা আসেনি জোরে কোন কবুতরে নবীর কাছে বিচার দিল দাবি বাচ্চা পাই না হয়তো বায়ে নিছেন কোন সাহাবী এখন আমার নবী বলে কে নিয়েছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না কথা কোন না ঠিক না বে ঠিক নামাজে এমপিরে সালাম দিলে নামাজে মন্ত্রীরে সালাম দিলে নাই মদিনা আজিজে সারা বাংলায় ওয়াজ করি আজিজে আইলাম আপনার ঘরে ঢুকলাম আপনি নফল নামাজ পড়তেছেন এক রাকাত পড়ছেন আর এক রাকাত বাকি আজিজি ঢুকছি আসসালামু আলাইকুম হুজুর এক রাকাত পড়ছি আর এক রাকাত বাকি একটু বসেন নামাজ শেষ হইতো না দেখি দেখো বাজান হইতো না বলে আমি বক্তা না হইতো না আসলে হইতো না এবার আমারটা বাদ দেন বাংলাদেশের সবচাইতে বিশাল বড় বক্তা এর উপর আর কোনো বক্তা নাই ওই বক্তার যদি নামাজে সালাম দে বক্তা কোন আর যত কিছু কোন বক্তা কোন মানুষ কোন যাই কোন না কেন বন্ধু নামাজে সালাম দিলে নামাজে হইব না আর আমার নবীরে সালাম না দিলে নামাজ হবে না এর মানে বোঝা গেল নবী আমার মতো হতে পারে না ঠিক কিনা বলতে হবে এখন ইমান ঠিক আছে নি কথা কয় না তো সঠিক পথের সঠিক পথ একমাত্র পথই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত কথা কোন না ঠিক না বেটি কোন না আমাদের সুন্নিদের আকীদা হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমরা সব কিছু চাইতে কামলেওয়ালাকে ভালোবাসি এই জন্য আমরা সুন্নি আমরা বাপ দাদা 14 গোষ্ঠী সুন্নি কথা কয় না আমি যেই মাটি থেকে এসেছি ওই মাটি সিলেটের মাটি আমার মাটিতে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন বাবা শাহজালাল নামাজের বিছনা বিছাইয়া সুরমা নদী ফাড়ি দিছে আমরা বাপ দাদার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই নামাজের বিছনা দিয়া পুকুর ফাড়ি দিতাম তো আল্লাহর ওলি শাহজালাল যদি নামাজের মুসল্লা দিয়া সুরমা নদী পাড়ি দেয় তো আমার নবীর কারণে শাহজালাল নবীর পাওয়ার কথা কথা কয় না এবেটা টিস্যু কই আমি তো গরম বক্তা কেমে গেছি তো নাকি ভান যাবি বুঝতা টিস্যু লাগবো আমার ওয়াজে টিস্যু লাগে মারহাবা কইতেন না এখন আওয়াজটা কি জোরে দিবেন নাচতে দিবেন দেখ কালামও কত রূপ জোরে মহব্বতে আল্লাহুম্মা আহা মারহাবা ওয়ালা আলি ওয়ালা আলি সাইয়্যিদিনা
আওয়ালে নাম আহাদ, দুইয়মে মোহাম্মদ, তুইয়মে মোহাম্মদ নাম আল্লাহ রাখিলাম। চতুর্থে তারানিয়া, পঞ্চমে ময়ূর সাজাইয়া, ষষ্ঠতে রুহু সৃজন করিলা জপ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। সুমা দিয়ান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লোল্লা নাম জপ রে, নাম জপ রে, জপ রে পাক নাম লা ইলা। ওরে শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন, গুনাহগার উম্মতকে তরাইতে ধরাই আসিলাম। ওরে নাইমুদ্দিন আজিজির এই মিনতি, নবী ছাড়া নাই রে গতি। আসিনি নবী ছাড়া গতি আসিনি। ওরে বড় কান্দাবাসীর এই মিনতি, নবী ছাড়া নাই রে গতি। নবী ছাড়া গতি নেই মানে কি? আল্লাহর যদি হাসরের দিন কোন আল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়লাম জান্নাত দিয়া দাও, নামাজ দিয়া জান্নাত দেব যাব। নবী না থাকলে তো আল্লাহ করবো তাহাজ্জুদ পড়ছস বালা কথা, কিন্তু নামাজে দাঁড়াইছ খেয়াল তো গেছে বাজারও। কথা কয় না, কথা কয় না। তো আমরা নবী ছাড়া কোনো উপায়। ওরে বড় কান্দাবাসীর এই মিনতি, নবী ছাড়া নাই রে গতি। দয়া করে পার করিও হাসরের বেলা জপলা লা মুহাম্মদ রাসূলুল্লাহ নাম জপ রে, নাম জপ রে, জপ রে পাক নাম লা ইলা। এখন করে শরীর লাড়া দিয়েন, এক লা ইলাহা ইল্লাল্লাহ, এক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক। আরে এই জীবনের গুনাহ খাতা মাফি করো গো হে আল্লাহ, এই জীবনের হে আল্লাহ, এক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি। আওয়াজে মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। মাফ করো গো হে আল্লাহ, ক্ষমা করো এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সামনের দিকে আসেন, মানুষ আসতেছে ইনশাআল্লাহ, আরো আসবে। একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। পাগলা মন রে দেখে না বেলা ডুবন চাহিয়া, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগলা মন রে দেখে না বেলা ডুবন চাহিয়া, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। বেলা গেল সন্ধ্যা হইল, বেলা গেল সন্ধ্যা হইল, পার হবি তুই কি দিয়া। পাগলা মন রে দেখে না বেলা ডুবল চাহিয়া, মাশাআল্লাহ আল্লাহ। পাগলা মন রে দেখে না বেলা ডুবন চাহিয়া, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। চাপ দেন কালবে আল্লাহ আল্লাহ।
আমরা রেজবি নিল আমার মন কারিয়া, আমরা মিরান চান নিল আজিজি রে মন কারিয়া। মাশাআল্লাহ। কেমন করে কারিল মন প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মাশাআল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মাশাআল্লাহ। আসবে বলে দয়াল চান্দে আশা রইলাম চাইয়া, নাই মদিন আজিজি সাইদের প্রেমে হইলাম পাগল হারা গো। মারহাওয়া। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মাশাআল্লাহ। জোরে পড়েন না। আল্লাহ আল্লাহ। প্রেম করিয়া প্রেমিক মরে গো, মুর্শিদ প্রেম তো মরে না। আর যেই জাহারে মন দিয়াছে সে তা রে বলে না, প্রেম করিয়া প্রেমিক মরে গো, মুর্শিদ প্রেম তো মরে না। মাশাআল্লাহ। আল্লাহ 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 জোরে আল্লাহ 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 প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ গো, জন দিলে নিবে না। আমার মিরান সার প্রেমে পাগল হইয়া আজিজি হই দেওয়ানা, আমার দয়ালের প্রেমে মারহাবা আল্লাহ আঙ্গন হইয়া আজিজি হই দেওয়ানা, প্রেম করিয়া প্রেমে মোরে গো, মুর্শিদ প্রেম তো মোরে না। মাশাআল্লাহ। আল্লাহ 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 প্রেমের বিষে দর্শে গো ধারে, কি করিবে যাই তার গো বিষে পরাণ যাই, প্রেমের বিষে পরাণ যাই গো। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেম জানে হৃদরা গো বরাং, তার বরাং কি যাইব বারা গো বিষে প্রাণ হারাই, সাইদের প্রেমে প্রাণ হারাই রে, রেজবির প্রেমে প্রাণ হারাই রে। মাশাআল্লাহ। আল্লাহ 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 কি জানতো না প্রেমের গো বিষে, আমার মুর্শিদ বিনে বউ হসবে কিসে গো বিষে পরাণ যায়, আল্লাহ প্রেমের বিষে পরাণ যায় গো, প্রেমের বিষে পরাণ যায় গো। মারহাবা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ, সকলে বলি ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত অধ্যকার আয়োজিত আজকের এই মহতি মাহফিলের
সম্মানিত শুভ আগমন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমী দিন পীর তরিকত রহনুমের শরীয়ত হজরতুল আল্লামা আলহাজ মুফতি মাহমুদ নাজিরুল আমিন রেজিবি হানাফি পীর সাহেব কেবলা আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুক বলে আমিন। অনেক নাম রয়েছে, সময়ের দরকার। জনাব মোহাম্মদ সুরজ ভুইয়া সাহেব, হাজি মোহাম্মদ আবুল হোসেন সাহেব, হাজি মতিউর রহমান সাহেব, বাবা বাবা, এবং আমার পূর্বে সুন্দর ওয়াজ করছে আমার যিনি অত্যন্ত মহব্বত করে বড় ভাই মাওলানা মুফতি খন্দকার মোহাম্মদ আশরাফুল হক জৈনগরী সাহেব, এবং অনেক নাম রয়েছে, হজরত মাওলানা জুনায়দ আহমেদ, হজরত মাওলানা ইব্রাহিম কল্লি সাহেব সহ সবার নাম বলা এখন সম্ভব না, অনেক বিষয় অনেক লম্বা। যাই হোক, আল্লাহ পাক আজকের এই বড় কান্দার মাহফিলকে কবুল করুক, বলে না আমিন। একসঙ্গে বলি আমিন। সকলে বলুন তো, আমাদের হায়াতের মালিকটা কে? মৌতের মালিকটা কে? এই যে এই মাহফিলে আপনি আমি বসেছি, আপনি আমি ইচ্ছা করলে মাহফিলে বসতে পারবো? বসিয়েছেন কে? সকলে বলি আলহামদুলিল্লাহ। এমন একজন নবীজির উম্মত হয়েছে যিনি হলো আখির নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম রাহমাতাল্লিল। ওই নবীজির উম্মত হিসাবে আল্লাহ পাক কবুল করেছেন বলে আলহামদুলিল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য অগণিত নবী পর্যন্ত কেঁদেছিলেন, আপনি আমি বিনা দরখাস্তে নবীর উম্মত। একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। বাবা একটু মনোযোগ দিবেন দয়া করে। বাবা, বাচ্চারা তোমরা কথা বলো না, বাবা তোমরা কথা বলো না, একটু নীরব দিয়ে না আমারে। আপনাদের পরিবেশটা আমার ভালো লাগছে, আয়োজনের পরিবেশটা আবার আপনারা নীরব দিবেন। নীরব দিলে আমি কিছু কথা বলতে পারবো ইনশাল্লাহ। অনেক মাহফিলে কথার জন্য বলতে পারি না, কারণ চতুর্দিকে কথা হলে আমাদের ওয়াজের ব্যাঘাত হয়। এই জন্য আপনারা একটু মনোযোগ দিয়েন। একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআন তেলাওয়াত শেষ করার পরে আপনারা জোরে বলবেন আল্লাহু আকবার। রাজি আছেন না? এই জায়গাটা একটু ক্লিয়ার করুন। সামনে আসেন আব্বা। আমি শেষ করলে ছেলেরা সবাই সামনে এসে পড়ো, মারহামা, সবাই ভিতরে চলে আসেন। আমি শেষ করার পরে আপনারা যদি আল্লাহু আকবার বলবেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটু জোরে দিয়েন যেন কবরবাসীর কবর আযাব মাফ হয়ে যায়। আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين। আমার বড় কান্দার যুবক ভাইরা, রায়পুরা নরসিংদী আয়োজিত আজকের এই বড় কান্দা গাউসিয়া নূর মদিনা মাদ্রাসা শিশু সদনের উদ্যোগে আজকের উঠছে আজিম মাহফিল। আপনারা জবান খুলে বলেন, আমার নবী কি রহমত না গজব? এমন একজন নবী পেয়েছি, খুব খেয়াল শুনে যাবেন, যিনি হলো রাহমাতাল লিল আলামিন, যিনি হলো হায়াতুন নবী, যিনি হলো জিন্দা নবী, নূর নবী। যেই নবীর কদম মুবারকের তলা মুবারক থেকে আমার নবীর মাথা মুবারকের চুল মুবারক পর্যন্ত হলো নূর। একবার চিৎকার মেরে বলা যায় না ইয়া রাসূলুল্লাহ। নবীজির প্রস্রাব মুবারক, নবীজির থুথু মুবারক, পায়খানা মুবারক, পাগড়ি মুবারক। আমি নাই মদিনা যদি কালো পাগড়ি পরেছি, কালো পাগড়ি পরা সুন্নত রসুল। পাঞ্জাবি পরেছি, পাঞ্জাবি পরা সুন্নত। হাই 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 হাই, হাতের ভিতরে আংটি দিয়েছি, চোখের ভিতরে সুরমা লাগিয়েছি। কিন্তু গভীর খেয়াল দিয়ে শুনে যান,
আমি ওয়াজের শুরুতে বলেছিলাম আমি ওয়াজ করতে গেলে বেশি বেশি টিস্যু লাগে, কারণ আমি ধীরে ধীরে ওয়াজ করতে পারি না। আমি অনেক হালের মধ্যে থাকি ওয়াজের ভিতরে, এই জন্য অনেক গরম লাগে। শুরুতেই দেখছেন টিস্যু এনেছি, ঘাম পড়তেছে। আমি নাইমুদ্দিন আজিজের ঘামের ভিতরে কোনো সুঘ্রাণ নাই। আপনি ঘামলে আপনার ঘামের ভিতরে কোনো সুঘ্রাণ নাই, কিন্তু কেমন নবী পাইছি গো, যেই নবীজি ঘাম মুবারকে মেশকে আম্বরের গ্রান্দ্রি। আজান ঠিক আছে নি? হাই রে ওরে আমার বড় কান্দার মা, যারা শুনছেন গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। শুধু নবীর কাম মুবারকে গ্রাম নয়, আমার নবীজি দুনিয়াতে কিভাবে আসছে জানেননি? আপনি আমি মায়ের পেট থেকে দুনিয়াতে আইলাম, কিন্তু শরীরের ভিতরে কোনো পোশাক নাই। হাই 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 হাই, নাইমুদ্দিন আজিজি উলঙ্গ হয়ে মায়ের পেট থেকে আসছি। আমার বাজান উলঙ্গ হয়ে আসছে। বাংলাদেশের যত বড় বড় বক্তা বলেন, সব বক্তা দুনিয়াতে আসার সময় উলঙ্গ হয়ে আইছে, নাকি শীতের কয়েকটা কাপড় বেরাইছিলাম, কম্বল লইয়াছিলাম নি? হাই হাই, শীতের কোনো কাপড় নাই, কম্বল নাই, গরমের কোনো কাপড় নাই, একেবারে উলঙ্গ। গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন, দুনিয়াতে আসছি উলঙ্গ হইয়া রে আব্বু, কিন্তু আমার নবী আপনার নবী উলঙ্গ হইয়া দুনিয়াতে আসে নাই। আমার নবীর শরীর মুবারকে জান্নাতি পোশাক ছিল। হাহ! খুব খেয়াল। আরে নবীর শান কত শুনে যাও। আমার নবীজি দুনিয়াতে আইছে, নাইমুদ্দিন আজিজি আমার বয়স হলো 23 বছর। 23 বছরের জিন্দিগিতে আমি যখন দুনিয়াতে আসছিলাম মায়ের পেট থেকে, আমি ছিলাম একেবারে ল্যাংটা, কথা কয় না। আপনারা ঠিক একটু আসতে গেলে মনে করুন আপনারা কাপড় টাপড় ঘুরেছেন। আমি একেবারে উলঙ্গ হয়ে আইছি। আমার মতো কি আপনারা উলঙ্গই? মারহাবা কয় না তো বেটা। কি শরম করে নাকি? শরম করে নাকি? হ্যাঁ বাবারে শরম হবা। দুনিয়াতে আইসো ল্যাংটা হইয়া, হাসরে যাইবা ও ল্যাংটা হইয়া, কথা কয় না বেটা। হ্যাঁ সব শেষ, দুনিয়ার বাহাদুরি চলে না বাজা, কথা কয় না বেটা। নাইমুদ্দিন আজি উলঙ্গ হয়ে আসি, খুব খেয়াল তো শুনে যান। আমি পয়েন্টের কথা বলি, বিনা কারণে ও কারণে ও হেতু কথা আমার বলার অভ্যাস নাই। গভীর খেয়াল শুনে যাবেন। আমি আজিজি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছিলাম, আমার শরীরে কোনো পোশাক নাই। মহিলারা আসছে, মহিলাদের শরীরে কোনো পোশাক নাই। ওরে আমার বন্ধু, ওরে আমার বড় কান্দার বাবারা গো, শরীরে কোনো পোশাক নাই। গভীর খেয়াল দিয়ে শুনে যান। আমি নাইমুদ্দিন আজিজি দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে আমি ওয়া ওয়া করে কেঁদেছি, আপনি ওয়া ওয়া করে কেঁদেছিলেন বাচ্চা অবস্থায়, কিন্তু আমার নবী দুনিয়াতে এসে আমার মতো ওয়া ওয়া করে কাঁদে নাই রে বন্ধু। আমি তো আইছি উলঙ্গ হইয়া, নবী উলঙ্গ হয়ে আসে নাই। আমি দুনিয়াতে আইসা কান্না করছি নিজের জন্য, আমার নবী দুনিয়াতে আইসা নিজের জন্য কান্না করে নাই রে আব্বু। নবী দুনিয়াতে আইসা রে বন্ধু সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলি। এই আওয়াজে মানি না, জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? হাই রে আমার আব্বু, আমার নবীজির 63 বছর জিন্দিগিতে একটা সেকেন্ডের জন্য উম্মতকে নবী বলে নাই। আজকে বড় কান্দা থেকে প্রমাণ করবা আমরাও নবী বলবো না। হাত তুলে বলো কথা ঠিক না বেঠে? নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আসেনি। আমার নবী আমাদেরকে সুপারিশ করবে এই বিশ্বাসটা আসেনি। কার কার আছে? দুইটা হাত তুলে একটা স্লোগান দেন, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মারহাবা জোরে কর না কা?
নবী সুপারিশ করবে, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, মাথার ভিতরে পাগড়ি। হায় 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 হায়, মুসলমান হয়ে নবী চিনতে পারি নাই। অথচ আমার নবীর চেহারা মোবারক দেখার পরে কাফের সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যেতেন। আমার নবীর চেহারা মোবারক এতই চমৎকার ছিল, কাফেররা আমার নবীর দেখলে ইসলাম গ্রহণ করতেন। বলতেন, আপনি আবার কে? আপনার চেহারা এত সুন্দর কেন? নবী ডাক ডাক, আমি হলাম আল্লাহ রসুল। চেহারা এত সুন্দর, কাফের ডাক ডাক, আল্লাহু আকবার। চেহারার ভিতরে নূর ঝলমল করে। বলে, আর দেরি কইরেন না, তাড়াতাড়ি পড়ায়া দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুদিন আগে আমার একটা ছেলে আমারে বলছে, হুজুর বিশ্বাস করেন, আমরা যে মাদ্রাসায় পড়ছি, আমরার হুজুর আমরারে শিখাইছে কবরে নাকি নবী আইব না, কবরে নাকি নবীর ছবি আইব। ছবি আইব না নবী আইব? কথা কয় না, ছবি না নবী? আমগো সুন্নিদের বিশ্বাস নবী। আরে আমি তখন তাকে বলছি, কিরে ভাই, তুমি যে কইলা কবরে ছবি আইব, তাহলে ওই ব্যাককলকে জিগায়, ওই সময় তো ক্যামেরা ছিল না, নবীর ছবিটা কোন ক্যামেরাম্যানে তুলছিল? এটা তো জানি না। জানোস না, কথা কস কেন? কথা কয় না, হ্যাঁ কথা কন না গেলে গা। কেউ ক্যামেরাম্যান ঠিক আছে নি? পাগলা পাগলা আমার দিকে একটা হাসি মেরে দিছে। লাইভ চলতেছে, সারা বিশ্বে দেখতেছে, কথা কয় না। আমিও লাইভ দিছি, মাঝে মধ্যে ওয়াজে ঢুকার আগে 10-15 মিনিট লাইভ দিই। কেন জানেননি? সৌদি আরব, মালয়েশিয়া, লন্ডন প্রবাসী ছেলেরা আমার হুজুর আর যাই করেন 5 মিনিট আমরা চেহারাটা দেখতাম, এই জন্য লাইভ দিই। আমার আইডিতে ঢুকলে বেশিরভাগ বিদেশি ফুলাবেন কমেন্ট করে, ওরা আমার ওয়াজ শুনে। উনি যে লাইভ দিচ্ছে, অনেক মানুষ দেখতেছে, কথা কোন ঠিক কিনা? তো এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন ছবি না নবী? আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস কবরে নবী আসবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস নবী শাফাত করবে। বন্ধুরে টান দেন, বন্ধুরে আহা মা আর কবরে আসবে রাহমাতাল লিল আলামিন, এমন একজন নবী। নবীর নাম হলো হাবিবুল্লাহ, একজনের নাম হলো খলিলুল্লাহ। খুব খেয়াল, বয়ান কিন্তু ঢুকছি। একজনের নাম হলো খলিলুল্লাহ, আরেকজনের নাম হলো রুহুল্লাহ, আরেকজনের নাম হলো মুসা কালিমুল্লাহ। আমার নবীর নাম হলো হাবিবুল্লাহ। মুসা নবী আল্লাহরে বলে, আল্লাহ আমি মুসা নবী তোমার পাগল, ঈসা নবী তোমার পাগল, ইব্রাহিম খালিল তোমার পাগল, সব নবী তোমার পাগল, তুমি আবার কার পাগল? আরে মুসা নবী আল্লাহরে তোর পাহাড়ে তো, আল্লাহ সবাই তো তোমার পাগল, আমরা কার পাগল? আল্লাহর পাগলই আমরা, সবাই তো তোমার পাগল, তুমি আবার কার পাগল? আল্লাহ ডাক দেখো, মুসারে সবাই আমার পাগল, আর আমি আল্লাহ আমার বন্ধুর পাগল। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ মুসা, আমি আল্লাহ হলাম আমার বন্ধুর পাগল, একসাথে কি আল্লাহু আকবার বলা যায় না? বন্ধুর পাগল কেন জানেননি? কোন নবীরে আমার আল্লাহ মেরাজে নেয় নাই, কিন্তু আমার নবীরে আমার আল্লাহ মেরাজে নিয়েছেন। কত কাছে নিছে জানেননি? এত কাছে নিছে, কোন নবীরে আল্লাহ নেয় নাই। আল্লাহ এত কাছে নিছে। দেখেন দেখেন, আমি নাইমুদ্দিন আজিজের চেহারা আর মুরব্বির চেহারা, আপনার চেহারা, কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল আসেনি, কারো চেহারার সাথে কারো চেহারা মিল নাই। আল্লাহ কেমন কারিগর! তাহলে চিন্তা করেন, যেই মালিক এত চেহারা বানাইছে, ওই মালিক জানি কত সুন্দর। দুনিয়ার কেউ মালিকরে দেখে নাই, একজন দেখছে, তিনি হলো আমার নবী। যেই নবী আল্লাহরে স্বয়ং দেখছে, ওই নবী কোনোদিন আমার মতো হতে পারে না, পারে না, পারে না। হাত তুলে বলো ঠিক না বেটা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীর খেয়াল দিয়ে শোনা যাবেন, আল্লাহ গেছে নবীর কাছে, জিব্রাইল রে কয়, জিব্রাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর আমি সালাম দিছি। বাজান বন্ধু কেডা? আল্লাহ, একটু জোরে কাহানা, আল্লাহ, বন্ধুকে? আল্লাহ। আর বন্ধুর নাম হলো মুহাম্মদ।
সালাম দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ সালাম দিছে। জিব্রাইল রে আল্লাহ কয়, জিব্রাইল আমার বন্ধুরে সালাম দিছি। যেই নবীরে আল্লাহ সালাম দেয় ওই নবীরে আবু জাহেল চিনে নাই, যে নবীরে আল্লাহ সালাম দেয় ওই নবীরে বেয়াদব চিনে নাই। আল্লাহর কসম করে বলি আব্বু, আমার নবী ছাড়া দরদি কেউ নাই। আল্লাহ দুনিয়া সাজাইছে আমার কামলেওয়ালার কারণে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ আমার আব্বু শুনে যাও, শুনে যাও কেমন নবীর উম্মত। আপনার নবী আমার নবী জঙ্গলে গেছে, জঙ্গলে যাওয়ার পরে জঙ্গলের বিশাল বনে একটা বাঘ আসছে, নবীর সামনে বাঘ আইছে। নবী ডাক দেখো, কিরে বাঘ সামনে দাঁড়াইলি কেন? বাঘ ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মুবারকটা দেন। নবী বলে কেন? বাঘে বলে, নবী গো আপনার কদম মুবারককে আমি চুমু দিমু। সুমা দিব কেডা? বাঘি গিয়ে আমরা রে সুমা দিবনি। এই মুহূর্তে যদি একটা বাঘ আয়ে, কথার কথা আবার দূর মারে না, এই মুহূর্তে যদি একটা বাঘ আয়ে, চট্টগ্রাম কইছিলাম একবার, হুজুর এই কথা কইনা আমার ডর করে। এই মুহূর্তে যদি একটা বাঘ আয়ে, আপনারা থাকবেন না যাইবেন? আপনারা থাকলে তাহেন বাজান, আমি নাই। কথা কয় না বাঙালি। বাঘ আইলে একদম শেষ। হাই হাই আমার নবীর সামনে বাঘ আইছে। বাঘে বলে, ইয়া রাসূলুল্লাহ কদম মোবারকটা দেন। এর মানে বোঝা গেছে রে আমার নবীজি বাঘের বাসাও বুঝে। বুঝিনি 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 নবীর খেয়াল শোনা যান। বাঘে সুমা দিছে, নবী আর একটু সামনে গেছে, আর একটু সামনে গেছে। সামনে যাওয়ার পরে আমার নবী দেখতেছে আমার নবীজির মাথা মুবারকের সামনে বিশাল বড় একটা অজগর সাবাইছে। নবী এমন ভাবে তাকাইছে, তাকায় ডাক দেখো, কিরে সাপ আমার মাথার উপরে কেন? সাপ ডাক দেখো, নবী গো সাপ ডাক দেখো নবীজি, একটা মাত্র কারণে আপনার মাথা মুবারকে ফোনা দিয়া দাঁড়াইছি। একটা মাত্র কারণে, আপনি নবীর মাথা মুবারকের উপর দিয়া কোনো ময়লা পাখি গেলে ওই পাখির ময়লা উচ্ছিষ্টা যেন আপনি নবীর মাথা মুবারকে না পড়ে, না পড়া যেন আমি সাপের মাথায় পড়ে। ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি তো আপনারে ভালোবাসি। চিন্তা করেন বাঙালি, সাপে নবীরে কলিজা দিয়া ভালোবাসে, আজকে মুসলমান হয়ে নবী চিনতে পারি নাই। আরে বাঘে নবীরে সালাম দেয়। কারবালার প্রান্তরে ইমাম হোসাইনের গলা মুবারকে যারা ছুরি চালাইছে তারা কাফের ছিল না আব্বু, তারা মুসলমান। আল্লাহর কসম করে বলি, মুসলমান হইলেই হয় না, ইমান লাগে। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। যদি নবী নাই তোর ভিতরে ইমানই নাই। কথা কোন ঠিক না বেঠিক? আরে নবীরে ভালোবেসে সিদ্দিক আকবর জান্নাতি হয়ে গেছে। শুধু জান্নাতি না, সিদ্দিক আকবরের রওজা মুবারক আমার নবীর রওজা মুবারকের সাথে, ঠিক কিনা? আবু জাহিল্লা দুশ্মনী করছে, আবু জাহিল্লার বাড়ির ভিতরে প্রস্রাবের ব্যবস্থা, পায়খানার ব্যবস্থা। কথা মিথ্যা না সত্য? হাজির সাহেব আছেন বাজান, হাজির সাহেব আছেন কেন বাজান? প্রস্রাবের ব্যবস্থা বাজান, প্রস্রাবের ব্যবস্থা নেই। নাউজুবিল্লাহ কম কিও ফ্রন ভাইছিলি নবীর সাথে বিয়া দিবি, একবারে সুজা করে নেব। কথা কন না ঠিক কিনা? গভীর খেয়াল দিয়ে শুনে যাও। আবু জাহিল্লা সারা জীবন নবীর মুজেজা মানে নাই। আমার নবী দেখাই মুজেজা, আবু জাহিল্লা কই জাদু। নাউজুবিল্লাহ আসতে কইলে নবী দেখাই মুজেজা, আবু জাহিল্লা কই জাদু। আরে বেটা আবু জাহিল্লা তোর তো কপাল ভালো, নবীরে দেখতে পারছস, আর আমরা তো দেখতে পারি নাই। অসুবিধা নাই, দেখি আর না দেখি আমাদের বিশ্বাস হলো আমাদের মরণের সময় নবী সামনে আইব। কথা কোন ঠিক না বেঠি? এ আমার আব্বু কষ্ট হয়নি বাবা?
আপনারা কষ্ট হইলে আমারে বললেন, আমি সাইরা দিব, আমি পাগল মানুষ। আমি ওয়াজ করলে আপনার একটু কথা কোন লাগবো। আমার বাইলে তো আমি ওয়াজ করি, মনোযোগ দিয়ে শুনে যায়েন। আবু জাহিল্লা ডাক দেখ, মোহাম্মদ তুই তো জাদু করস। আল্লাহর কসম করে বলি, কোনোদিন আবু জাহিল আমার নবীর মারে নাই। পাথর দিছে তায়েফের কাফেররা, নবীরে পাথর দিছে, এমন ভাবে পাথর মারছে রে বন্ধু, নবীর শরীর মোবারক থেকে রক্ত মোবারক জর্জর করে পড়ছে। আল্লাহ ডাক দেখো, জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধু নবীর কাছে যাও, নবীর রক্ত মোবারক পড়তেছে। জিব্রাইল আমি আয়েশা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আপনারে পাথর মারছে, আপনি নবী বলেন, যদি এই মুহূর্তে আমারে বলেন আমি জিব্রাইল সব কাফেরকে তছনছ কইরা দিমু। নবী ডাক দেখো, জিব্রাইল রে আমি তো গজবের নবী না, আমি তো রহমতের নবী। আর রাসূল কি আল্লাহু আকবার কইতেন না? নবী কয়, জিব্রাইল আমি তো গজবের নবী না রে, তাড়াতাড়ি এখান থেকে চলে যা, আমি নবী তাদেরকে সুযোগ দিলাম ভালো হওয়ার। আর আমরা হইলে থাক লাগো বাচ্চালাইন বলে, আমরা রে যদি একবার গালি দে, বাপের ভূত হইলে কারো দাওডা লইয়া বাজান, কষ্ট নিয়ে না, এগুলো মনে হয় আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। এ আছে নাকি, আছে নাকি? হাই হাই কয়, যদি বাপের বেড়া হস দাঁড়া, আজকে তোর একদিন কিনা আমার একদিন, বেড়া নবী তো এইটা করে নাই। নবী কি করছে? কাফের নবীরে থাপ্পড় মারছে। নবী ডাক দেখো, আসসালামু আলাইকুম। কাফের ডাক দেখো, সর্বনাশ, থাপ্পড় দিছে উল্টায় আমারে দুই তিনটা দেওয়ার কথা, এই বেড়া দিয়ে আমারে সালাম দে, শুধু সালাম দেয় না, নবীরে থাপ্পড় মারছে। আমার নবী হাতে ধরে কয়, কাফের রে থাপ্পড় দিছ তো আমার, তুই তো আমার ভাই, আগে তুই আমারে বল, তুই আমারে মারছত, যেমন তেমন তোর হাতে ব্যথা পাইছত নি? কি সুবহানাল্লাহ কইতে না বাবা? কাফের চমকায়া গেছে, সর্বনাশ, আমি মারছি, ব্যথা পাওয়ার কথা উনার, কিন্তু হাতের ভিতরে ধরে আমারে বলে আমি কি ব্যথা পাইছিনি? উনি আবার কে? নিশ্চয় উনি দয়াল নবী হইউ। পায়ের ভিতরে ধরে কয়, দয়া কইরা ক্ষমা দাও আমারে, আমি বিনা মাইনে করব সাকিরি। সলমনি বাজান, ওরে বিনা মাইনে করব সাকিরি, আমার নবী তোমার দরবারে দয়া কইরা ক্ষমা দাও আমারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হাই রে, আবু জাহিল্লা নবীর সামনে আসছে, মনোযোগ। আবু জাহিল্লা আইসা কয়, মোহাম্মদ তোমার সাথে আমার কথা আছে। নবী ডাক দেখে, আমার সাথে আবার কি কথা? মনোযোগ। আবু জাহিল্লা কই, তুমি তো নিজেরই নবী দাবি করো, বলো হন আমি তো নবী। আমার নবী কয়, আমি তো নবী, আসলেই নবী, আসলেই নবী কয়, আমি নবী। আবু জাহিল্লাকে আমি মানি না। এবার আবু জাহিল্লা ডাক দেখে, মোহাম্মদ তোমার সাথে আমি একটা বহস করমু, তোমার সাথে একটা বাহাস করমু, তোমার বাহাসের ভিতরে আমি হারাইমু। নবী কই, কোন দিন কোন টাইমে বইবা? আবু জাহিল্লা মনে করছে আমার সাথে সব কাফের আছে, আমার সাথে সব ভাই আছে, মুহাম্মদের সাথে আবার কে আছে? আবু জাহিল্লার চিন্তা হলো এই চিন্তা, আর আমি নাইমুদ্দিন আজিজের চিন্তা হইল আবু জাহিল্লার সাথে কাফের আছে, আমার নবীর সাথে আছে আমার আল্লাহ। হাত তুলে বল তবে ঠিক কিনা? ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে, জালা কি দিয়ে হেনে বাই, ঠিক নি? দয়ালের প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়ে হেনি বাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আবু জাহেল ডাক ডাক, মোহাম্মদ তোমার সাথে আমি বহস করব। নবী কয়, কোন সময় করবা, কোন জায়গায় করবা? আবু জাহিল্লা কয়, আগামীকালকে জাবালে আবি কুবাইস পাহাড়, খুব খেয়াল বাবা, মনোযোগ দিয়েন, জাবালে আবি কুবাইস পাহাড়ে
বলে ঠিক আছে, সকালবেলা যাবালে আমি খুবাইস পাহাড়ে তোমার সাথে আমি বহস করবো। নবী কই ঠিক আছে। নবী কি কয়? নবী কই ঠিক আছে। আবু জাহিল্লা চলে গেছে, মনে মনে চিন্তা করতেছে, হাই হাই জীবনে বহুত বাহাস করছি মুহাম্মদের সাথে, কিন্তু কোনো বাহাসে মুহাম্মদকে হারাইতে পারি নাই। আমি সব সময় হারছি। বেটা তুই তো হারবি, নবীকে হারাইবনি, কথা কয় না। আবু জাহিল্লা কয় সব সময় আমি হাইরা গেছি, যেহেতু আগামী কালকে আমি বহস করমু, যেভাবে হোক মুহাম্মদ রে বেইজ্জতি করমু। নাউজুবিল্লাহ কইতেন না? তো যেই বেটা নবীরে বিচ্যুতি করতেছে, সেই বেটার বাড়ি কি মনে করেন শুক্রানে জাগাইব? গুয়ের ব্যবস্থা, কথা কোন গেলি গা? আমি সুদা ভক্ত, সুদা ওয়াজ করি, ডাইরেক্ট কথা বলি, ডাইরেক্ট কথা। বাবা দাওয়াত দিলে দেন, না দিলে আল্লাহর রহমতে দাওয়াতের অভাব নাই। নবীর কথা বলি, সম্মান দিছে আল্লাহ। আমি হলাম পুরাপুরি এসকে আসকে নবীর প্রেমিক, কথা কোন গেলি গা? আসেন না আপনারা আমার সাথে? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া গিয়া ও নবীর কথা কই। আমরা কাছে সান নাই, আমরা গরম চিনি বেটা। কথা বলতে হবে, ঠিক না বলতে হবে। বাটফারের নাম কি? এত বড় ওয়াজ বুঝা, ঠিক আছে বেটা পাগলা। বাটফারের নাম, বড় বাটফার না ছোট বাটফার? এই বাটফার রে ভাইলে আপনারা কি করতেন? শামকুড়া, কথা কয় না। ময়মন সিং এর বাসা হইল কুইটালবাম, একবারে মায়ের অ্যালবাম, কথা কয় না। হাই 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 হাই। আবু জাহিল্লা কয় মোহাম্মদ রে, আগামী কালকে তোমার সাথে আমি বহস করবো। নবী বলে ঠিক আছে। এবার আবু জাহিল বাড়িতে গেছে, মনোযোগ আসেনি? আবু জাহেল বাড়িতে গেছে, চিন্তা করতেছে কারে আমি হায়ার করে আনা যায়। আমার সাথে একজন শক্তিশালী মানুষ লাগবে, যেই মানুষটারে আনলে মোহাম্মদ রে প্রশ্ন করলে মোহাম্মদ ফারতই না। নাউজুবিল্লাহ কন। আবু জাহিল্লা কয় একজন মানুষকে হায়ার করমু। এবার আবু জাহিল্লা চিন্তা করতে করতে মাথার ভিতরে, ব্রেইনের ভিতরে, চিন্তার ভিতরে হঠাৎ করে একটা নাম চলে আসছে। আবু জাহিল্লা কয় খাইছে রে, আমি এত টেনশন করি কেন? এমন একজন বাদশারে হায়ার করমু, যেই বাদশার নাম হলো হাবিব বিন মালিক, ইয়ামানের বাদশা। বাদশা তো জ্ঞানী মানুষ, যেবার দেশ চালাই এবার কি জ্ঞানী স্যার হইবনি? আবু জাহিল্লা কয় ইয়ামানে চলে যাব, ইয়ামানের রাষ্ট্রে, ইয়ামানের দেশে। ইয়ামানের বাচ্চা হলো হাবিব বিন মালিক। হাবিব বিন মালিককে আমি হায়ার করে আনবো। হাবিব বিন মালিক তো বাদশা মানুষ, যদি নবীরে প্রশ্ন করে নবী জিন্দিগিতেও ভাবত না। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যায় না? এ আমার আব্বু শুনে যাও, আবু জাহিল্লা যাইতেছে ইয়ামানের পথে, যাইতে যাইতে ইয়ামানের দেশে চলে গেছে। আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। আরেকটু জোরে কোন। আমাদের পাশের দেশের নাম কি? আরেকটা দেশের নাম কি? পাকিস্তান। এই বাংলাদেশ আসার আগে ছিল পাকিস্তান, এর আগে ছিল ব্রিটিশ, এর আগে ছিল মোগল, এর আগে ছিল সালতানাত, এর আগে বহুত হিন্দু রাজারা জমিন শাসন করেছেন। হিন্দু রাজাদের আগে বহু 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 পুরাতন রাজারা জমিন শাসন করেছেন। আজকে বহু ১.৫ বছর ২ বছর ১,৫০০ বছর আগে যে রাজারা মারা গেছে, ওই রাজার কবরে হাড্ডিও নাই, গুড্ডিও নাই, কিছু নাই, কথা কই না কা? আর বাবা শাহজালাল ও অনেক দিন আগে দুনিয়া থেকে পর্দা করেছে। বাবা শাহজালাল এখনো রোজা মুবারকে যেমন আছে তেমন, আমাদের বিশ্বাস, কথা কয় না। গভীর খেয়াল দিয়ে শোনা যাবেন। এই আমার বন্ধু আবু জাহিল্লা দুশ্মনে চলে গেছে ইয়ামানে, হাবিব বিন মালিক রে হায়ার করবে। যেই মাত্র চলে গেছে, হাবিব বিন মালিক তো বাদশাহ মানুষ, মনোযোগ, বাদশাহ মানুষ চেয়ারের মধ্যে বৈশা রইছে, সিংহাসন চেহারে বসছে। আবু জাহিল্লা আসছে, আয়সা ডাক দেখে বাদশা রে। আবু জাহিল্লা রে বাদশা দেইকা আবু জাহিল্লা রে বাদশা কয় কি রে আবু জাহেল এখানে কেন? আবু জাহেলকে বাদশা তোমার আমি হায়ার করমু, তুমি তো জ্ঞানী মানুষ। বাবা আমার দিকে মনোযোগ দিয়েন, কথা আব্বু, কথা কয় না বাবা, কথা কয় না। বসে থাকো, বসে থাকো, বসে থাকো। এই ছোট ছোট বাচ্চা আমার খুব ভালো লাগে, মারাবা কইতেন না। আমি ছোট ছোট বাচ্চা দেখলে সুমানা দিয়ে আবার পারি না, মারাবা কইতেন না। বাচ্চাদেরকে আদর করতে হবে, নবীর সুন্নত, কথা কয় না। নাকি ফিরে দিবেন আপনারা? মসজিদের ভিতরে বাচ্চারা খেলাধুলা করলে দমক চমক জুড়ে দিয়েন না, বাচ্চারা কষ্ট পেলে কিন্তু বেজাল আছে, নবী না করছে। অনেকেও একবারে একবারে ফারাইলা, হ্যাঁ
মারণ যেত না, মারণ যেত না, আদর করতেইব, কথা কয় না। মাররা আলা গিলমান ফাসাল্লাম আলাইহি মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, আমার নবী বাচ্চারা কয় আসসালামু আলাইকুম, বাচ্চারা লজ্জা পাইছে। আমি নাইমুদ্দিন আজিজি মাঝে মধ্যে গাড়িতে বসে থাকি, গাড়িতে বসে থাকলে বাজান সত্যি কথা, যখন স্কুলে 2তে 3তে 1-এ ছেলেরা ছুটি দেয় না, একসাথে সুন্দর করে বাচ্চারা ব্যাগ নিয়ে আসে, তখন আমি গাড়ির গ্লাসটা খুইলা কই আসসালামু আলাইকুম, বাচ্চারা হাসি মানে। ছোট ছোট বাচ্চারা সালাম দিলে কিন্তু লজ্জা পায়, কথা কয় না। আমি কই নাইমুদ্দিন সালাম দিছে, হুজুরে সালাম দিছে, হাসি মারছে, তার মানে কি এখানে কি আমি ছোট হয়ে গেছি? সালাম দিতে কি আমি ছোট হয়ে গেছি নাকি? বাচ্চাদেরকে সালাম দিয়ে আমি সালাম শিখাইছি। কেন শুনেন, উনি একজন মুরব্বী, রাস্তা দিয়ে গেলে আপনাদের এলাকার বাচ্চারা যদি খেলাধুলা করে, মুরব্বীরা যদি বাচ্চারা দেখা সালাম না দেয়, মুরব্বী লজ্জা পাইব। এখন মুরব্বীর কাজ হলো মুরব্বী বাচ্চাদেরকে সালাম শিক্ষা দেওয়া। কিভাবে? মুরব্বী বাচ্চারা দেখলে আসসালামু আলাইকুম, বাচ্চা লজ্জা পাইব, মুরব্বী সালাম দিছে, খুশি হইব, খুশি হইব নি, তো খুশি হইব। একটা আরেকটা দেখছ নি, মুরব্বী মানুষ, আমরা আগে সালাম দিছি, আমরা সালাম দিছি না, লো আবার আসলে আমরা আগে সালাম দিব। তার মানে কি হয়েছে? সালাম। আর আমরা সে সালাম দেওয়া লাগে আমি বয়ে থাকি, আমি তো বড় মানুষ, আমার সালাম দিব, আমি সালাম দিই না। এটা বড় না, এটা শয়তান। এটা কিটা কথা কন না, গেলে শয়তান কিনা? দুই হাত তুলে বলতে হবে, ঠিক না বলতে হবে, একবারে কাজ করলাম। বাবা আরেকটা সার ব্যবস্থা করো বাবা, ভাত তো খাইছি না, চা খাইতে আগে জানলে উঠলে খাই কথা কি কারা কারা বেজার হাত তুলেন? হ্যাঁ বেজার না, চলুন ইনশাল্লাহ, সালালি চলে, কথা কয় না। এখন কি সালাম দিবা লাগে, পয়সা তো আপনাকে সালাম দেওয়া। মুসলমানদের সবচেয়ে বড় পরিচয় কি? আসসালামু আলাইকুম নালি, নাকি সবার আগে আইলে ভাই সব খাইছুন নি, ই কবি না সালাম দিবে। এবার সত্যি করে এখন সালাম দিবি নেমনারা? আমার দেশের বহুত ছেলেরা আছে, আমারে সালাম হইতে না, সলম করলে কইনি, ঠিক নি। আর শ্বশুর আব্বারে দেখলে আসসালাম আব্বা ভালো আছেন নি, আর নিজের আব্বারে সালাম হইতে না। আরে ছেলেরা শ্বশুর আম্মারে যে সম্মান করে, আপন আম্মারে সম্মান করে না। কইতাম নি আব্বা, ফুলাফান নতুন বিয়া করলে হোর বাড়িতে গেলে মিষ্টি মাষ্টি নিবে, এটা ভালো কথা। শ্বশুর আব্বার আসসালাম বাজান ভালো আছেন নি, আর গরু বাপটা হইরা রইছে, আপেলও কিনা দেয় না। নতুন বউ ভাই 1-2 মাস পরে দেখবেন 20 তলা বিল্ডিং উঠে গেছে, মারে বাঙ্গা করে রাখছে, তোর মতন কপাল পোড়া আর দুনিয়াতে নাই। সারা বছর বউলিয়া থাকবি, শান্তি পাইতি না, বেজার লাগে থাকবো। আমার এক মহিলা দাওয়াত দিছে, হুজুর কি কম দুঃখের কথা, আমার নিজের ফুল আমার লাত্তি মেরে ফালাই দিছে। ফেসবুকের ভিতরে দেখছি দাড়ি রাখছে, এত বড় দাড়ি, এত বড় দাড়ি, লেংটি দিয়া বাবারে মারতে মারতে গোর থেকে বের করছে। তোর মতন কুলাঙ্গার আল্লাহর জান্নাতে ঢুকার ক্ষমতা নাই বেটা। মা বাবার মনে যে এই বেটা কষ্ট দেয়, নাইমুদ্দিন আজিজি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, চ্যালেঞ্জ, আল্লাহর কসম করে বলি, 1 কোটি বার কানাই কাবা সুমা দিব, হেল লাগে আল্লাহর জান্নাতের দরজাও খুলতো না। এবার বাংলাদেশের বড় বক্তা আমার সামনে লইয়া ফিরে, হে বক্তার আগে দৌড়ুম, তুই খেদমত করুস, তুই মার, কথা কোন গেলি গা। আমারে দাওয়াত দেওয়ার আগে ফুস্টারের ভিতর আমার কে হুজুর আমি টাইটেল কি, আমি মাগ গো মা, টাইটেল আবার কি? আমার টাইটেল একটা, ওই মা বাবার দুয়ার বসর। পোস্টারে আসেনি লেহাটা, মা বাবার দোয়া, পুণ্যভূমি সিলেটের করবো, এটা শাহজালাল বাবার নেকের জন্য দিছে, আমি তো সিলেটের মানুষ, এন আমার কোনো টাইটেল আছে? নাইমুদ্দিন আজিজি আমার দরবারের নাম। বাজান অহংকারের জায়গা দুনিয়াতে নাই, মা বাবার কারণে আজকে এখানে আমি বসা, মা বাবার দুয়ার কারণে আমি নাইমুদ্দিন আজিজি এখানে আমি বসা, নাহলে আমার মতন বক্তার অভাব নাই বাংলাদেশও। হেরার দাওয়াত নিয়ে আমার দাওয়াত দিন কি লিগা? আল্লাহর মতো অহংকার না। অনেক ফোন আসে, এখন তো মাহফিলের সিজন, হুজুর আমরা ডেট দেন, ডেট দেন, বেজার লাগে ডেট দিতাম পারি না। এটা কি আমি বলি ফোন দিত নাকি হেরাই আমারে ফোন দেয়? তো সম্মানের মালিক কেডা? তো মা বাবার মনে কষ্ট দিয়া কি সম্মান কামান যাবে মনে বেটা? তো 2 হাত তুলে আজকে ওয়াদা করতে হবে, মার খেদমত কি চলবে নাকি বন্ধ হবে? ক্যামেরাটা ঘুরাইয়া দেখাই দেন, 2 হাত তুলে একটা স্লোগান লাগান। তাহলে সুন্নাত ওয়াল জামাত প্যান্ডেল কানায় কানায় ভরপুর হয়ে গেছে, মার ভাগল আসিনি অনেক দূরে, মার হাবা জুড়ে কোন বলি আল্লাহু আকবার। বাবা একটু মনোযোগ দিয়েন, আজকে যে আমি আমার দাদির জানাজার নামাজ পড়াইছি, তার ছেলেগুলা চোখের পানি পালায় কানছে, মা যে মারা গেছে আর কি আইবো? আসবে আসবে। মা মারা গেলে বুঝবে মা কেমন জিনিস, বাবা মারা গেলে বোঝা যাবে বাবা কেমন জিনিস। সময় থাকতে মা বাবার কদমে পড়ে যাও, মার খেদমত করো, আল্লাহর ওলি হয়ে যাবা বাইজিদ বুস্তামির মতো।
গভীর খেয়াল দিয়ে শুনে যান। বাটফারের নাম এটা ওয়াজ ঠিক আছে আজকে। বাটফারের নাম আবু জাহেল। চিন্তা করছে নবীরে বেজ্জতি করব, বাপের ক্ষমতা আসেনি। আবু জাহেল কই আমানের বাচ্চা হাবিব বিন মালিক তাড়াতাড়ি আসো, আগামীকাল সকালবেলা মুহাম্মদের সঙ্গে জাবালে আবি কুবাইস পাহাড়ে আমি বাহাস করব। মুহাম্মদকে বাহাসের মধ্যে হারানো লাগবে। জীবনে বহুত বাহাস আমি করছি, কোন বাহাসের ভিতরে মুহাম্মদ হারাইতে পারি নাই, হারাইতে পারবেও না। কথা কোন ঠিক না বেঠি? এবার বাচ্চা কই ঠিক আছে আমি যাব। বাচ্চা বলে হায়ার করে আনলে আপনি অবশ্যই আসতে হবে, ঠিক কি না? বাচ্চা কই যাব। এবার আবু জাহেল বাড়িতে যাইতেছেন, মনোযোগ আমার দিকে তাকান, যাইতেছে। আবু জাহেল মনে মনে কই সর্বনাশ, এত বড় বাচ্চা, ইয়ামানের পুরো রাজত্ব চালায় বাচ্চা, এই বাচ্চা যাবে জাবাল আবি কুবাইস পাহাড়ে, পাহাড়ের মধ্যে বাচ্চারে বসাইতে দিব কিসের মধ্যে, কিভাবে বাচ্চারে আপ্যায়ন করবো। আবু জাহেল মনে মনে কই খাইছে রে, বাচ্চা যাইব আবু জাহেল আমার পক্ষে গয়া বাহাজ করার জন্য। এখন বাচ্চা তো সম্মানী মানুষ, বাচ্চার লাইয়া একটা চেয়ার বানামু, এই চেয়ার হলো স্বর্ণের চেয়ার। আবু জাহেল মনে মনে কয় বাচ্চার জন্য চেয়ার বানাবো দুইটা, একটা চেয়ার আমি আবু জাহিল্লার লাগিয়া, আরেকটা চেয়ার বানাবো বাচ্চার জন্য বানাইবো স্বর্ণের চেয়ার, আমি আবু জাহেলের জন্য বানাবো রূপার চেয়ার। স্বর্ণের চেয়ারে বসাইমু বাচ্চারে, রূপার চেয়ারে বসমু আমি। আর নবীর লাগা কোনো চেয়ার নাই, নবীরে বসাইমু মাটির মধ্যে। এটারে ফাইলে কি করতে? ঠিক আছে পাগলা, মনে করতেছে একটা চা দিতাম পাগলা রে, এমনি বলে দিব বেটা। হ্যাঁ দিতেন না আপনারা? আবার নিজে জিব্বা ফিরালে আল্লাহ জানে। এক ওয়াজ গরম হয়ে গেছে, চা না পানি মন না মেরে দিচ্ছি, কথা বুঝেন নাই? ওরে বরফ লয়ে রাখছে, ভাত খাওয়ার নাম নাই। বাজান আপনার মনে কষ্ট হইতেছে, মনে করেন কোন পাগল আজকে আইছে? হ্যাঁ মারা পাগল বেলা, আমি তো পাগল মানুষ হই, মারা পাগল। মারহাবা। বাটফারের নাম আবু জাহেল। একটু কয়েন আর সাটাকার সুযোগ দিয়েন। বাটফারের নাম আবু জাহেল। সিয়ার কয়ডা? দুইটা। আমি কইছিলাম না ওয়াজ আমরা করামু, ওইটা করাইতেছি। সিয়ার কয়ডা? দুইটা। একটা সিয়ার, ওয়াজ ভুলে গেছেন না? একটা সিয়ার আর একটা সিয়ার। মানুষ কয়জন? সিয়ার কয়ডা? দুইটা, দুইজনের লাগে আরেকজনের সিয়ার কই? চিন্তা করছে কেডা? আবু জাহিল্লা চিন্তা করছে কেডা? আল্লাহ কয় বাটফার আমার নবীরে বসাইবে মাটির মধ্যে, আগে খেলা হোক, কে মাটিতে বসে এমন চাবি আমার কাছে। খেলা কার? আবু জাহিল্লা চেয়ার বানাইছে স্বর্ণের এবং রূপার। মানুষ হলো তিনজন, ডান দিকে স্বর্ণের চেয়ার, বাম দিকে রূপার চেয়ার। নবীর জন্য কোনো চেয়ার নাই। হাই রে, নবীরে বসাইবে মাটির মধ্যে। সকাল হয়ে গেছে, পাহাড়ের মধ্যে মানুষ হাজির, অনেক কাফেরেরা হাজির, বাদশা হাজির। আবু জাহেলকে বাদশা আসেন, বসেন, স্বর্ণের চেয়ারে বসেন। বাদশারে যে সম্মানটা দিছে, এই সম্মান যদি আবু জাহিল্লা আমার নবীরে দিত, ফুলের বাগান হইতো বাড়িতে। বাদশারে আবু জাহিল্লা স্বর্ণের চেয়ারে বসাইছে। যাক, বাদশা সম্মানী মানুষ, বসতেই পারে, এটা আবু জাহিল্লার চিন্তা, ঠিক নেই? স্বর্ণের চেয়ারে বাদশা, রূপার চেয়ারে আবু জাহেল এবং বাদশা এবং অনেক মানুষ নবীর জন্য ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে। বলে কখন আসবে মোহাম্মদ, কখন বহস শুরু হবে? নবী না আসলে তো বহস শুরু হয় না। নবীর জন্য সবাই অপেক্ষা করতেছে। ওইদিকে আমার দয়ার নবী যাচ্ছেন। হাই হাই যাইতে যাইতে নবী রওনা দিলেন জাবালে আবি কুবাইস পাহাড়ে যাবে। নবীজি রওনা দিয়েছে। আজকে নবী কোনো সাহাবীকে নেই নাই, আমার নবী একা রওনা দিয়েছেন। ওরে আমার বন্ধু,
নবী যাচ্ছে, নবীর সামনে এমন একজন সাহাবী আসছে। ওই সাহাবী সাধারণ সাহাবী না, ওই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। কি নাম? ইসলামের প্রথমতম খলিফা, ইসলামের প্রথম খলিফা নাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সুবহানাল্লাহ। আবু বকর নবীর সামনে আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? নবী বলে, আবু বকর, আমি আবু জাহিলের সঙ্গে জাবালে আবি কুবাইস পারে বাহাস করমু। আবু বকর কো, নবী গো, কোনদিন একা যান নাই, আজকে কেন একা যাইবেন? আমি পাগলারে নিয়ে যান। আহা বাজান, নবীরে দেখলে কলজারা জুড়ে যেত গা। বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায়। এই সমস্ত মুজে যাও দেখি আমা কাঁদি যা। বাজান, জীবন জৈবন সইপা দিলেন ঠাই রে, সময় যায় পর দরুদ। একটু বলেন না, পর দরুদ নবী মোস্তফা। হাই রে মমিন ভাই পর। আবু বকর বলে, নবীজি আমার সঙ্গে নিয়ে যান। নবী বলে, আবু বকর তাহলে চলো, গভীর খেয়াল দিয়ে শুনে যান। আবু বকরকে নিয়ে আমার দয়াদ নবীজি রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে রাহমাতাল লিল আলামিন নবী যাচ্ছে সামনে, আবু বকর নবীর পিছনে। নবী তো সামনে যাবে, স্বাভাবিক কথা হয় না? উস্তাদ সামনে হাঁটে নাকি ছাত্র সামনে হাঁটে? উস্তাদের সামনে যদি ছাত্র হাঁটে বিয়াদবি হয়। নবীর সামনে আবু বকর তো হাঁটতে পারে না। দয়াল নবী হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে। আর একটা হাদিসের কথা মনে হয়ে গেছে। আমার নবী একদিন মৌলা আলীকে নিয়ে, যেই মৌলা আলী, কোন আলী জানেননি? যেই মৌলা আলী হলো মারিফতের সম্রাট, ওই মৌলা আলীকে নিয়ে আমার নবীজি একদিন যাচ্ছে। যাইতে যাইতে মৌলা আলী কই, দুনিয়ার মানুষ তোমরা শুনে যাও, আমি যাচ্ছি এবং দয়াল নবী যাচ্ছেন। আমি আলী এবং দয়াল নবী ছাড়া আর কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। আমি আলী এবং আমি দয়াল নবী। শুনেন, আলী বলে, আমি আর আমার নবী ছাড়া কেউ নাই, কিন্তু আমি মৌলা আলী শুনতেছি আমার দয়াল নবী একটু পরপর সালামের জবাব দিচ্ছেন, একটু পরপর সালামের জবাব দিচ্ছেন। আলী ডাক দেখো, নবীজি আমি তো আপনারে বারবার সালাম দেয় না, এখানে আমি ছাড়া তো আর কেউ নাই, আমি সালাম দিলে আপনি সালামের জবাব দিবেন স্বাভাবিক, কিন্তু আমি তো আপনারে সালাম দেয় না, আপনি বারবার কিসের সালামের জবাব দেন? নবী ডাক দেখো, আলী। নবী ডাক দেখো, আলী রে, কি শুনালি? ভিতরে প্রেমের কাহিনী জারি করলি। আলী ডাক দেখো, নবী আমি তো আপনার সালাম দেন, আপনি কিসের সালামের জবাব দেন? নবী ডাক দেখো, আলী রে, তুই আমার সামনে কি দেখস? আলী কই, নবী পাথর দেখি। নবী ডাক দেখো, আলী রে, পাথরে আমারে সালাম দে। এই আওয়াজে মানি না, হাত তুলে বলো আল্লাহু আকবার। আরে কেমনে বুঝাইতাম? রায়পুরার মানুষ, নরসিংদীর মানুষ নবী কেমন শুনে যাও, পাথরে নবীরে সালাম দেয়। আর বেটা নবী আমার মতোই কেমনে? মুসলমান তোর কপাল পুড়ছে, নবী চিনতে পারলি না, তোর কপাল পুড়ছে। নবী চিন না, কবরে যা। নাজাতের জন্য অল্প আমলের যথেষ্ট, যদি ঈমান থাকে। এটার নাম কি? জগ। জগ, জগের ভিতরে কি তলা আসেনি? যদি তলা না থাকে, কথাগণ বাবা, তলা যদি না থাকে, পানি সাদিসে সারকাবের যদি তলা না থাকে, সুমাইলেও কাম হইতো না, কথা কয় না।
এটা যুক্তি আমরা কম জানি না ভাইসা। জগের তলা না থাকলে ভানি নাই, নামাজ রোজা হজ যাকাত সব আছে, নবীই নাই। বুঝছেননি বুঝছেননি ভাষা বুঝালই নাচকা। তলা নাই, জগের ফানিও নাই, নামাজ আছে নবী নাই, নামাজের দামই নাই। ওরে আমার বন্ধু প্রেম রোগে দইরাছে আমারে, জোরে জোরে কি আল্লাহু আকবার কইতেন না? হাই রে নবী কয় আলী কি দেখো? আলী বলে ইয়া রাসূলুল্লাহ পাথর দেখি। কই পাথরে আমার সালাম দেয়, আমি নবী পাথরের সালামের জবাব দেই। এখন আমার নবী দেখতেছে, নবী একটা বড় পাথরের মধ্যে, আমার দিকে তাকান, বিশাল বড় পাথরে আমার নবী কদম রাখছে। আমার নবী তাকায় দেখে পাথর তো শক্ত, রেল লাইনের পাথর দিয়ে ইডাল দিলে মাথা শেষ, এত শক্ত বড় পাথরে নবী কদম রাখছে। নবী দেখতেছে পাথরটা শক্ত দূরের কথা, তুলার মতো নরম হয়ে গেছে গা। নবী ডাক দেখে পাথর রে, তুলার মতো নরম হইলি কেন? তুলার মতো নরম হইলি কেন? পাথর ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র কারণে, আপনি তো দয়াল নবী, আপনি আমার উপরে কদম রাখছেন যেন ব্যথা না পান। আরে বেটা কেমনে বুয়া, আর কেমনে বুঝাইতাম নবী কেমন, আর কেমনে বুঝামু? আর পাথর কই ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী, কদম দিছেন যেন ব্যথা না পান, শক্ত থেকে নরম হয়ে গেছে গা। মারহাবা কোন? নবী কয় আলী সামনে কি দেখো? বলে গাছ দেখা যায়, গাছে আমারে সালাম দেয়, আর আমি নবী গাছের সালামের জবাব দেই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লামা ইমাম ইবনুল কুদামা আল মাকদিসি, আল্লামা ইবনুল কুদামা আল মাকদিসি, যিনি হুজুর গাউসে বাগের ছাত্র ছিলেন, যিনি ইমাম জৌজির ছাত্র ছিলেন, আল্লামা ইবনুল কুদামা আল মাকদিসি একটা কিতাব লিখেছেন। এই কিতাবের নাম হলো কিতাবুত তাওয়াবিন। এই কিতাবুত তাওয়াবিনের ভিতরে তিনি লেখছেন, আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি একটা গুনাহ করে মাফ চাইলে আল্লাহ মাফ করবে। নবী কয় মাফ। ইয়া রাসূলুল্লাহ এই গুনাহটা আবার দ্বিতীয়বার করছে, একই গুনাহ দ্বিতীয়বার করছে, নবী কয় আবারও মাফ করে দিব আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ একই গুনাহ তৃতীয়বার করছে, নবী কয় পাগলা রে, যতই গুনাহ করুক আমার উম্মত যদি তওবা করে রে, আমার আল্লাহ উম্মত রে মাফ করে দেই রে। এমন নবী ভাই আমরা কত ধন্য বেটা। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমা। একটু হাতটা তুলবি বাবা, নবী দেখতে খুশি দেবো, খুশি দেবো বাবা, সুপারিশ দেবো ইনশাল্লাহ। একটু হাতটা, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য, আমি নবীজনকে হাতটা তুলে দেন, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আরো বেশি ধন্য মত হয়ে, ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, হাত নামান, ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে বন্ধু, ওরে আমার বড় কান্দার আম্মু শুনে যাও, আশেপাশের গ্রামের নাম আমি আজিজি জানি না, যে যেখান থেকে এসেছেন গভীর খেয়াল দিয়ে শুনে যান। বাটপাড়ের নামটা কি? সিয়ার কয়টা? একটা সিয়ার হলো স্বর্ণের, আর একটা সিয়ার মানুষ কয়জন? নবীর সিয়ার কই? আল্লাহ কয় আবু জাহেল নবীর লেগে সিয়ার নাই, কিন্তু আমি তো সিয়ার রাখছি। সুবহানাল্লাহ কই না কা? আল্লাহ কয় নবীর লেগে সিয়ার তুই রাখস নাই, কিন্তু আমি আল্লাহ তো সিয়ার রাখছি। আল্লাহ যারা সম্মান দেয় দুনিয়ার মানুষ সম্মান নিতে পারে না, আল্লাহ যারা অসম্মানিত করে দুনিয়ার মানুষ সম্মান দিতে পারে না। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক?
নবীর সাথে আছে বাজানকে জুড়ে বলেন। নবীজি যাইতেছে, আবু বকর পিছনে। একটু পরে আমার নবী দেখতেছেন হযরতে আবু বকর সামনে চলে গেছে। নবী কই, আবু বকর তুমি আমার সামনে কেন? আমার সামনে আসা তো বিয়াদবি। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি হলে মাফ করে দিয়েন। তাকায়া দেখেন পাহাড়ের একেবারে নিকটে চলে আসছি, একদম কাফের আপনারে দেখতেছে। ওই কাফের যদি আপনারে পাথর দিয়া ডিল মারে, আমি পাগলা যদি পিছনে থাকি, আপনি নবীর শরীর মোবারকে পাথর পড়বে। আমি সামনে দাঁড়াইছি, যদি পাথর মারে আপনার শরীরে লাগতে দিতাম না, আমি পাগলা সামনে দাঁড়ায়া যাবো। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গুর নবীর তুতু দ্বারা বালা হয়ে গেছে। ওই যে উজাবাইদা কবিরা ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী, ঠিক আছে, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আমরা নবী। বিজ্ঞানীরা রকেট দিয়া চাঁদের দেশে যায়, সুন্নিদের রবি রকেটে সারা মেরাজ শরীফ যায়। ঠিক নি ঠিক নি? এমন একটা দয়াল নবী আর ফাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী, জোরে ইমানটা মজবুত করেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী। জোরে কোন আল্লাহু আকবার। আবু বকরকে নিয়ে দয়াল নবীজি পাহাড়ের চূড়ায় উঠতেছে। উঠতে উঠতে গভীর খেয়াল দিয়ে শুনে যায় নবী পাহাড়ে, বাদশা তো স্বর্ণের চেয়ারে, বাম দিকে আবু জাহিল্লা বাটফার রুবার চেয়ারে, নবীর লেগে কোনো চেয়ার নাই। আবু জাহিল আইতেছে, কে কয় আইতেছে, আজকে জন্মের বিদ্যুৎ করবো, মাটি মাটিত বসাইমু, কেটা ক হা হা হা, ইমানটা কত বাটফারে আইতেছে, হাই হাই। কিন্তু আল্লাহ তো নবীর লাগা চেয়ার রাখছি। আল্লাহকে, বন্ধু আপনি পাহাড়ে যান, চেয়ারের ব্যবস্থা আমি করছি। আরে সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহকে, বন্ধু পাহাড়ে যাও, চেয়ার রাখছি আমি আল্লাহ। জোরে কি আল্লাহু আকবার কইতেন না? নবী যাইতেছে আবু বকরকে নিয়া, নবী পাহাড়ে উঠবে, স্বর্ণের চেয়ারে বাদশা। হায় হায়, নবী পাহাড়ে উঠছে। পাহাড়ে ওঠার পরে বাদশা তো স্বর্ণের চেয়ারে, বাদশার চোখ পড়ে গেছে নবীর দিকে। যেই মাত্র নবীর দিকে বাদশা তাকাইছে, বাদশা কই, কিরে উনি আবার কে? জীবনে কত মানুষ দেখছি আমি, বাচ্চা মানুষ, আমার কাছে মানুষের অভাব নাই। কত মানুষ দেখছি, ওনার মতো সুন্দর মানুষ দেখি নাই। এই কথাটা কই কেডা? এসকার উপরে টেসকার ডুহাইতেছে কেডা? না না, আওয়াজটা জুড়ে বুঝতেইব। কেডা? ইজাতে ওয়াজ করলে খিচুড়ি কেন লাগবো? আমরা এটি তো খিচুড়ি এখন পর্যন্ত ভাত খাইছি না, চিকেন খাইছি না, এবার ভাত খাইছি। যেমনি ওয়াজ করতে খায়া 10 বার খাইয়া উঠছি, দেওয়া যায়, কিন্তু খাইছি না। আজকে দুপুরবেলা ডিম দিয়া সাইলা ভাত খাইছিলাম, সাইলা ভাত। ওয়াজ করতেছে, আমরা ওয়াজ খেলে খাওয়ান লাগে না, এমনি চলে। জিজ্ঞেস করেন আইসাই নামাজটা পড়ছি মসজিদও হইরে ঢুকে গেছি, জিরাবার সুযোগ নাই, জিরানো দরানো নাই। মরার পরে জিরাইতাম, চাইতাম ওই নবীর সাথে যাইতাম। কথা কোনো কি লিখে বেড়া? বাচ্চা কই? স্বর্ণের চেয়ার। বাচ্চা কই? দেখছে কারে? বাচ্চা নবীরে দেখা প্রেমের কাজ কারবার শুরু হয়ে গেছে গা। আবু জাইলা কই আইতাছে, আর বাচ্চার ভিতরে প্রেম ঢুকতাছে। আরে সুবহানাল্লাহ জোরে কোন। হাই রে, বাচ্চার ভিতরে প্রেম ঢুকাইতেছে আমার আল্লাহ। নবী সামনে আইতেছে, নবী আসতেছে, আর বাচ্চা বেড়া স্বর্ণের চেয়ারে থেকে উঠতেছে। আওয়াজটা জোর হইতেছে না, এখন আওয়াজ জোরে দিতে হবে, এখন তো মজার আওয়াজ। নবী আইতেছে বাচ্চার সামনে, বাচ্চা কিসের চেয়ার থেকে উঠতেছে? আবু জাহিলার চিন্তা, নবীরে বয়াইব কই? আর বাচ্চা কি হইতেছে? কিসের চেয়ার দেখি? আহা, তুমি জানো না রে মুর্শিদ, তুমি মোর জীবনের সাধনা।
তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি। আলী আকবর রেজভী শাহ। প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, তুমি ফকির সাইদ আজিজির জালা বুঝো না, তুমি জানো না, তুমি জানো না রে মুর্শিদ, তুমি মোর জীবনের কাষ্ট নুনার দাবানুন, পুরাই কত বন জঙ্গল, মন পুরানো শুধু বাহানা। নবী আইতেছে রে আব্বু, বাদশা দাঁড়াইতেছে। নবী যখন বাদশার সামনে আসছে, বাদশা এমন ভাবে তাকায় রয়েছে, সুবহানাল্লাহ কইতেন না? বাদশা তাকায় কয়, আপনি কে? জীবনে বহুত মানুষ দেখছি, আপনার চেহারার ভিতরে নূর ঝলমল করে, আপনি আবার কে? জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? আবু জাহিল্লা কই করতেছে কি? কি কয়? আবু জাহিল্লা কই করতেছে কি? বাদশা বেড়া দি সন্ন্যার চেয়ার থেকে দাঁড়ায় গেছে, কাহিনী কি দা? বাদশা কয়, আপনি কে? নবী কয়, আমি তো দয়াল নবী। আবু জাহিল্লার হায়ারিং এ বাদশা আইছে। বাদশা ডাক দেয় কয়, আপনি নবী? আল্লাহু আকবার, কত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মানুষ আমি বাদশা বেড়া স্বর্ণের চেয়ারে বসে থাকবো, এত সুন্দর চেহারা মানুষ আমার সামনে দাঁড়ায় থাকবো, হয় না। আপনি স্বর্ণের চেয়ারে বসেন, আমি বাদশা দাঁড়ায়া গেলাম। তুই হাত ধরে বলে মারহাবা। নবী বইছে কই? চেয়ারটার নাম কি? বাদশা কই? হাই হাই, বাদশা দাঁড়ায় গেছে নবী স্বর্ণের চেয়ারে। খারাপ লাগতেছে নাকি? আরেকটু সামনে যাই, মজা আছে, মূল পয়েন্ট আইসা গেছি। বাদশা দাঁড়াইছে নবী স্বর্ণের চেয়ারে। আবু জাহিল্লা কই, কিতারি কথা বুঝেন নাই? শয়তানের কাজ হলো শয়তানি। বেঈমান কোনোদিন ইমানের স্বাদ পায় না। আবু জাহিল্লা কয়, বাদশা করছে কি? চেয়ার দি দিছে মোহাম্মদ রে, এত সুন্দর চেয়ার বাদশার জন্য আনলাম। বাদশা দাঁড়ায় গেল, কাহিনী কি? আবু জাহিল্লা দেখতেছে নবী বসে স্বর্ণের চেয়ারে। এখন আবু জাহিল্লা বাদশার চেহারার দিকে তাকায় কয়, এত বড় বাদশা বেড়া দাঁড়ায় থাকবো? আবু জাহিল্লা কয়, এত বড় বাদশা বেড়া দাঁড়ায় থাকবো, আমি আবু জাহিল্লা বসে থাকবো, কেমন লাগে? কথা বুঝেন নাই? কিরে বন্ধু, ঠিক আছে নি? হন কথা কয় না, কথা কয় না। আবু জাহিল্লা কয়, কিরে দাওয়াত দিয়ে আনছি আমানের বাচ্চা হাবিব বিন মালিক, এই বেড়া যদি দাঁড়ায় তাহে মন্ত্রী বেড়া বাদশা বেড়া গিয়া আমার বদনাম করবো। আবু জাহিল আমার দাওয়াত দিয়ে আমার আবু জাহিল লাগে, বাদশা রে আমার রূপার চেয়ারে বৈশা যাও। বাদশা ডাক দেখা, তুমি বইবা কই? বলে, আমি বইব মাটির মধ্যে। একটা তাকবীর হইতো না? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, সুন্নিয়াতের আলো, গড়ে গড়ে যাও, সুন্নিয়াতের আলো। গড়ে গড়ে যাও। আল্লাহু আকবার জোরে কোন। খেলাকার খেলাকার। আবু জাহেল কয়, বাদশা স্বর্ণ রূপার চেয়ারে বসে যাও, আমি আবু জাহেল বসবো আমি মাটির মধ্যে। খেলা কেমন, খেলা কেমন? আল্লাহ তো কইছে, আমার বন্ধুরে বেইজ্জতি করতে পারবি না, আমার বন্ধুর জন্য উচ্চ চেয়ার আমি রাখছি। নবী বইছে স্বর্ণের চেয়ারে, বাদশা কোথায়? আর বড় শয়তান কোথায়? কথা কয় না। মাটির ভিতরে বইছে। আবু জাহিল্লা ডাক ডাক মাটির মধ্যে বয়া কি কই জানেননি? বাদশা যা ওইবার রইছে। কি কয়? যা ওইবার হইছে বাদ দেন, বেটা মানিত বইছে গো, যা ওইবার লইছে। যা ওইবার হইছে বাদ দেন, খেলা শুরু করেন। খেলা কি? বাদশা নবীর দিকে উসুই নাই, খেলা বলে শুরু করছে। বাদশা কেমন, আবু জাহিল্লার পক্ষে নাকি নবীর পক্ষে? সুদা হইছে ওগা। আবু জাহিল্লা কই, খেলা শুরু করেন, প্রশ্ন করেন। আপনি প্রশ্ন করলে, আপনি তো জ্ঞানী মানুষ, বাদশা মানুষ, প্রশ্ন করলে মোহাম্মদ জিন্দিগি উত্তর দিতে পারবো না। বেটা মারিত বইছে, এরপরে কই নবী বলে উত্তর দিতে পারবো না। বাটফার কোনো দিন সোজা হয় না, কথা কয় না, কথা কয় না, ঠিক না বে ঠিক? আমি প্রশ্ন করতে চাই, সাপ চিনেননি? সাপ কি মরার পরে সোজা হয় নাকি মরার আগে সোজা হয়?
মরার হরে সাপ সোজা মরার আগে যতই বেন্দা দিয়া বাইরা এইভাবে তিরিং বিরিং করে। আবু জাহিল্লা জিন্দা থাকতে তিরিং বিরিং করছে, ময়রা সোজা হইছে, কাম হইতো না। কথা কোনো ঠিক না? আবু জাহিল্লাকে বাদশা প্রশ্ন শুরু করেন। ইয়ামানের বাদশা কই প্রশ্ন কেমনে করাম, প্রেমের কাজ কারবার। এখন বাদশা কই মুহাম্মদ, ঠিক আছে আবু জাহেল আমি প্রশ্ন করতেছি, কথা বলেন না। বাদশা ডাক দেখো, মুহাম্মদ আপনি যদি নবী হন আপনারে দুইটা প্রশ্ন করবো, একটা প্রশ্ন হলো জমিনি, আর একটা প্রশ্ন করবো আসমানি। যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি ইয়ামানের বাদশা আপনারে বললাম, যদি প্রশ্নের উত্তর দিতে পারেন আমি আপনার কাছে মুসলমান হয়ে যাবো। আরে কুসুর কোন সুবহানাল্লাহ কোন। কয় প্রশ্ন উত্তর দিতে পারলে আমি আপনার কাছে মুসলমান হমু। নবী বলে প্রশ্ন করো। বাদশা বলে নবী গো আপনার সামনে কি দেখা যায়? প্রথম প্রশ্ন আসমানি, বলে করো। বাদশা কই সামনে কি দেখো? নবী কই সূর্য, নবী কই চন্দ্র। এবার বাদশা কয় আপনি যদি নবী হন এই চন্দ্রটারে দুই ভাগ কইরা দেখান, যদি দেখাইতে পারেন আমি ঈমান আনমু। পারবনি? পারবনি? নবী কয় বাদশা রে বাদশা, এই চন্দ্র তো আমি নবীর নূরের সৃষ্টি। বাচ্চাকে ওহন কবিতা নবীর নূরের সৃষ্টি নি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সবকিছু আমার নবীর নূরের সৃষ্টি। সুবহানাল্লাহ কোন। নবী কয় বাদশা এই চন্দ্র আমি নবীর নূরের সৃষ্টি। আবু জাহিল্লা এত কথা কয় না, বলে দেখান বাটফার গো বাটফার। নবী কই রাখবে আইতেছি, বেশি কিছু লাগে না। দয়াল নবী শাহাদাত আঙ্গুল মোবারক, কোন আঙ্গুল? শাহাদ আঙ্গুলটা দেখান তো দেখি ইনশাল্লাহ। মারহাবাগন মারহাবাগন। এই শাহাদাত আঙ্গুল মোবারক আমার নবী চন্দ্রের দিকে ইশারা করছে। যেই মাত্র এমন ভাবে ইশারা করছে, আবু জাহেল এবং পাহাড়ের কাফের সাফের সব তাকায়া বাচ্চা দেখে আমার নবী চন্দ্রের দিকে হাত বাড়াইছে। হাতটা দিতে দেরি, বাঘ হইতে দেরি না। হাত ধরে বলে মারহাবা। আবু জাহিল্লা কই সব বনাস, কত বড় জাদু। ফাইলে কিতা করতেন, ফাইলে কিতা করতেন। নবী হাত মুবারক কিসা করছে, বাঘ হয়ে গেছে। আবু জাহিল্লা কই বাচ্চা দেখছেন নি কত বড় জাদুরা দেখাইছে। বাচ্চা কয় আপনি বসেন। আর কিছু সুবহানাল্লাহ কোন। আর বেশি কোন কষ্ট হচ্ছে মনে হচ্ছে ইনশাআল্লাহ। বাজান বাদশা কয় আপনি বসেন। বাদশা তো বুঝে বেলাইছে হায় হায় নবীর প্রেমের কাজ কারবার। এখন বাদশা কয় মুহাম্মদ এক নম্বর প্রশ্ন আপনি পাস। এক নম্বর আপনি। নবী কয় এখন কি? বাদশা কয় এক নম্বর প্রশ্ন করছি আসমানি, আপনি প্রশ্নের জবাব দিছেন। দুই নম্বর প্রশ্ন করুম জমিনে, উত্তর দিতে পারবেন নি। নবী কয় বাদশা রে দুই নম্বর প্রশ্ন করার দরকার নাই, আমি নবী তোমার প্রশ্ন জানি। ওর কি দেখো বাদশা কয় আর এটি কি কয়। এখন এখনের কথা শুনে বাদশা কি আগে তো ফ্রেম করছে এখন কি ফ্রেম বাড়বো না কমবো? আমি নাইমুদ্দিন আজকে কই কিও বাজান আপনি কইবার আগে যদি আপনার ফেটের ভিতরের মনের ভিতরের কথা আমি কই আলাই, আমি কই বাবারে কি কইলো। নবী কই বাদশা প্রশ্ন করা লাগবে না, আমি নবী তোমার প্রশ্ন জানি। বলে প্রশ্ন জানেন মানে কি? বলে শুধু প্রশ্ন জানি না, প্রশ্ন জানি উত্তরও জানি। আল্লাহ কোরআনে বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে হাবিব বন্ধু আমার, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, বান্দারা তোমরা তোমাদের নফসের সাথে, তোমাদের নিজের সাথে যত জুলুম করো না কেন, যতই বেবিচার করো না কেন, যতই অবিচার করো না কেন, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে নিরাশ হয় না। নামাজ পড়া তওবা করো, বান্দা গুনাহ মাফ করমু। যত বড় তোমার গুনাহ এর চাইতে তত বড় আমার দয়া।
আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। গভীর খেয়াল দিয়ে শুনে যান। আবু জাহেল আমার নবী বলে, বাদশা আমি তোমার প্রশ্নও জানি উত্তরও জানি। বাদশা বলে, এটা আবার কিভাবে সম্ভব? বাদশা কই, তাহলে আপনি আমারে বলেন আমি আপনারে কি প্রশ্ন করতে চাইছিলাম। খুব খেয়াল। নবী ডাক দেখো, বাদশা রে তুমি আমারে প্রশ্ন কি করতে চাইছিলা জানোনি? আমি নবী বলে দে, তোমার একটা মেয়ে আছে, এই মেয়েটা হলো প্রতিবন্ধী। বাদশা গো সর্বনাশ, আমার মাইয়া যে আছে আমনে কেমনে জানেন? নাকি বাদশা আগে ফোন দিয়ে কয়ে দিছে আমার? হ্যাঁ, এই বিশ্বাস করেন না আবার ইমান সিমান সব যাবুগা। আই বেড়া কেমন নবী! আরে সিলেটের শাহজালাল বাবা নামাজের মুসল্লা দিয়ে সুরমা নদী পাড়ি দিছে। আল্লাহর অলি বাইজিদ বুস্তামি মায়ের দয় অলি হয়ে গেছে। ঠিক না বেঠি? অলিদের পাওয়ার কত। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, আমি এমন গৌসে পাক, আমার প্রেমিক আশেক যদি, সাচ্চা আশেক যদি রাত্রে ঘুমন্ত অবস্থায় আমার আশেক যদি ঘুমিয়ে যায়, আমার আশেকের লজ্জাস্থান থেকে যদি কাপড়টা সরে যায়, আমি গাউসে বাগের এমন ক্ষমতা, আমি বাগদাদ শরীফ থেকে আমি গাউসে বাগ হাত বাড়াইয়া আমার প্রেমিকের লজ্জাস্থানে আমার ডাক না দিতে পারি, এমন ক্ষমতা আমার আছে। গাউসে বাগের যদি এই ক্ষমতা থাকে, নবীর কত ক্ষমতা! শরীফ হোসেন দাঁড়িয়ে গেছে তো, আল্লাহ আকবার জোরে কইতেন না। গাউসে বাগের যদি এই ক্ষমতা থাকে, নবীর কত ক্ষমতা! গভীর খেয়াল দিয়ে শুনে যান। জুরাইস নামে একজন আল্লাহর ওলি ছিলেন। এই জুরাইসে মাত্র দুধের বাচ্চা, একদিনের বাচ্চারে পেটের ভিতরে ধাক্কা দিয়া কথা বলাইছিল। একদিনের বাচ্চারে কথা বলাইছে। তো আল্লাহর ওলিদের যদি এত ক্ষমতা হয়, আমার নবীর ক্ষমতা আসেনি। আর জবান খুলে বলো, আসেনি। ও গো মায়ার নবী গো, বলো ও গো মায়ার, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? প্রেম করে বলেন, প্রেম শিখায়া কাইলা, বলো না ও গো মায়ার। ভিডিও করো আমার সহ, একটু হাতটা তুলে বলেন, ও গো মায়ার নবী গো, বলেন ও গো মায়া। জুম করে দিল। নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলো না প্রেম শিখা। এদিকে ওনাদেরকে তুলো, এদিকে গিয়া আমরা কেমনে যাব তোমার কাছে নবী গো, কেমনে? সবাই তুলো। আরে স্বপনে আইসা বলো না নবী প্রেম শিখায় কোথায় লোকাইলা, বলো না ও গো মায়া নবী গো, বলেন ও গো মায়ার নবী প্রেম শিখায়া। আরে বীর হবে দনা গো নবীজি, বীর হবে নবীজি শহীদে আর পারিন, নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলো না ও গো মায়া নবী গো, বলেন ও গো জিন্দা নবী প্রেম শিখায়া লোকাইলা, বলো না প্রেম শিখায়া
কাহে একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? রে আমার বন্ধু, গভীর খেয়াল দিয়ে শুনে যায়। নবী কই বাদশা রে, তোমার একটা মেয়ে আছে। বাদশা বলি ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আছে, আপনি জানেন কেমনে? বলে শুধু জানি না, কি বলি শুনো। নবী ডাক দেখো, বাদশা তোমার একটা মেয়ে আছে, এই মেয়েটা হলো প্রতিবন্ধী। তুমি তো বাদশা মানুষ, টাকার অভাব নাই, জীবনে বহুত ডাক্তার দেখাইছো, কবিরাজ দেখাইছো, কোনো ডাক্তার কবিরাজ তোমার মাইয়ার অসুস্থতা সুস্থ করতে পারে নাই। তোমার মেয়ে এখনো প্রতিবন্ধী আছে, কিন্তু আমি তো দয়াল নবী, ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই। আমি নবী তোমার এই মুহূর্তে বলছি রে, তুমি বাড়ির ভিতরে যাইয়া দেখবা তোমার মায়া পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। এই কথা শোনার পরে বাবার হুঁশ থাকবনি? বাবা, আপনার মেয়ে যদি প্রতিবন্ধী থাকে, আমার নবী যদি কইতো পাগলা তোর মেয়ে সুস্থ, আর কি দাঁড়ায় থাকতেন? একটা দূর মারতেন, মায়া কেমন আছে। নবী কই বাচ্চা রে বাচ্চা, তোর মেয়ে সুস্থ হয়ে গেছে। বাচ্চার ভিতরে প্রেম জারি হয়ে গেছে। বাচ্চা এসে নবীর পরীক্ষা নিব কি? বাচ্চা নবীর দেখা প্রেমে ডুবে গেছে। বাচ্চা একটা দৌড় মারছে, রে আমার বড় কান্দার আব্বু। বাচ্চা দৌড় মারছে, ইয়ামানে চলে গেছে। একটা দৌড় মেরে ইয়ামানে যাওয়ার পরে ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢুকার পরে প্রতিবন্ধী মাইয়া চিৎকার মায়েরা ডাক ডাকে আব্বু, আর ডাক্তার কবিরাজ দেখার দরকার নাই, আমি আপনার মেয়ে পরিপূর্ণ সুস্থ গো। কেমন ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন মায়া নবী, আপনি জবান মুবারকে সুস্থ বললেন সুস্থ হয়ে যায়, আপনি তোতো মুবারক দিলে রোগ ভালো হয়ে যায়। আপনি নবীজির গাম মুবারক সাহাবায়ে কেরাম তোমার ব্যবহার করছে। বাবা এই এই বাবা এই এই কে বাবা? এনে এতক্ষণ তো শান্তি পাইছি। আমি আগে কইছি আমি হালের মধ্যে থাকি, ওয়াজের মধ্যে আমি কথা বলো ভাই না। নবী ডাক ডাক, বাচ্চা ডাক দেখো, মা কেমনে ভালো হইলি? মাইয়া বলে আব্বু, তাহলে শুনে যান, গতকাল রাত্রেবেলা আমি ঘুমাইছি, ঘুমের ঘরে দেখছি নূরের মানুষ। না না জুড়ে কোন সুবহানাল্লাহ। বাচ্চার মেয়ে ডাক ডাকো, আব্বু রে গতকালকে আমি ঘুমাইছি, ঘুমের ভিতরে দেখছি নূরের মানুষ। আব্বা বিশ্বাস করেন, এত সুন্দর মানুষ আমি দেখছি, আর জীবনে এত সুন্দর মানুষ আমি দেখি নাই। উনারে দেখার পরে আমি কেমন জানি হয়ে গেলাম। উনি আমারে বলে, তুমি আমারে চিনোনি? বলে কে? বলে আমি দয়াল নবী। মাইয়া ডাক ডাকো, আব্বু আমি নবীরে দেখার পরে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি, পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। আল্লামা জালালউদ্দিন সৈয়দী বলে, দুনিয়ার মানুষ তোমরা শুনে যাও, জালালউদ্দিন সৈয়দী বলে আমার জীবনে আমি ৭৫ বার মুরাকাবা করছি। মুরাকাবা মানে কি জানেননি? মুরাকাবা মানে ধ্যান করা, মুশাহাদা মানে যারে ধ্যান করলেন তার কাছে পাওয়া, ফানা মানে তার প্রেমে বিলীন হয়ে যাওয়া, বাকাবিল্লা মানে